আমার তো ফোন দিনটা 24 ঘন্টা খোলা থাকে, এটা আমাদের আল্লাহ চাই বলে দেখবেন যে স্যার আপনার বলবো কিভাবে, আপনি বিজি মানুষ, আপনার ফোন দিতে আমাদের কি হয় না না আমার আমি শুনে আগে একটা কথা বলছি, চলেন স্যার আমার স্টেজ ড্রাইভার, আপনার সিস্টেমের কথা ছাড়া সিস্টেমের ড্রাইভার চলে যাচ্ছে, আমার ডিস্ট্রিবিউশন চলে হচ্ছে ড্রাইভারদের উপরে। যদি আপনাকে আমি সন্তুষ্ট না করতে পারি, যদি আপনার লিডার আমি না হতে পারি, তাহলে তো আমার জীবনে লাভ নেই, সার্থকতা নেই। আমার সার্থকতা যখন আমার ড্রাইভার আমাকে বলবে যে স্যার এই লোকটা ভালো, ততক্ষণ পর্যন্ত আমি অ্যাজ এ লিডার হিসাবে খারাপ। তো আমার ফোন আল্লাহ চাইতে দিন হচ্ছে, হ্যাঁ আমি ব্যস্ত থাকি, চেয়ারম্যানের সাথে ব্যস্ত থাকি, এমনির সাথে ব্যস্ত থাকি। এখন আবার ব্যস্ত থাকলে আপনি ফোন ব্যাক করেন স্যার, আপনার এটা নতুন করে দায়িত্ব দিতে আরে ফেলে এই কোম্পানির সামান্য ড্রাইভারই আপনার কাছে ফোন দিই বন্ধুকে, তারা কি কথা বেতন কি করতে পারছে? ঠিক আছে, আমি এটা দেখবো, ঠিক আছে মাপ চান, যদি ভুল ভ্রান্তি হয় কথাগুলো বলছেন আমার মাথার মধ্যে ঢুকছে, আর আমি সেমিনার নিয়ে কাজ করতেছি। দেখবো আমি আপনাদের সামনেই একদম ওদের সাইন করা কাগজ দেখাবো, বলবো যে এই সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, সুযোগ সুবিধা থাকতে হলে আপনার ভালো প্ল্যানের কোম্পানি, আপনি বেশি চাইতে পারেন, আমরা ম্যানেজমেন্টের সাথে আপনাদের নিয়ে দাঁড়িয়ে করবো, ঠিক আছে? আরে না, এগুলা সব সিটারি সব সিটার, এগুলা কোম্পানির দালাল। শুনছিলেন মালিক পক্ষ এবং শ্রমিকদের বক্তব্য। যতদূর পর্যন্ত জানা গেছে এখনো পর্যন্ত তারা বেতন বাড়ায় নাই এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয় নাই। যেগুলো দাবি দাবা মেনে নেওয়া হচ্ছে সবই সামান্য কিছু, যেগুলো বেতনের ভিতরে পড়ে না। তো তারা তারপরেও আন্দোলন করে যাচ্ছে এবং এখানে বিভিন্ন বিষয় জানা গেছে যে তারা বিভিন্ন এলাকাবাসীর সাথে, বিভিন্ন কোম্পানির পাশে যে এলাকাবাসী আছে তাদের সাথে আলাপ আলোচনা করতেছে যে আপনারা যদি এইভাবে আন্দোলন করে তাহলে ফ্যাক্টরি যদি বন্ধ থাকে আপনাদের এলাকার মানুষের ঘর ভাড়া থেকে, দোকান থেকে বন্ধ হয়ে যাবে, সব কিছুই আপনাদের সমস্যা হবে। তো আন্দোলন যদি শ্রমিকরা করে এখানে আপনারা কিছু করেন, না হলে বাধা দেন এবং আন্দোলনে বাধা দেন, না হইলে আপনাদের এলাকারও সমস্যা হবে, এগুলো বলে তারা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেছে। তো যতদূর জানা গেছে শ্রমিক বন্ধ, ফ্যাক্টরি নাটোরেরটা অলরেডি বন্ধ হয়ে গেছে, অন্যদিকেও বন্ধ হওয়ার কথাবার্তা চলতেছে। 1 তারিখ পর্যন্ত শ্রমিক অপেক্ষা করতেছে, তারা আন্দোলন চলমান রাখছে। দীর্ঘ বছর, প্রায় কোম্পানি শুরু থেকেই তারা কখনো কোনো আন্দোলন করতে পারে নাই। তার কারণ তারা বিভিন্ন মানুষদেরকে হাত করে রাখছে, বিভিন্ন শ্রমিকদের নেতাদেরকে হাত করে রাখছিল। আর তারা এইভাবে কখনো একত্রতাবদ্ধতা হওয়ার জন্য কখনোই করে নাই, মানে সিস্টেমটা করে নাই, তারা এমনভাবে দাবায় রাখছে। তো এখন শ্রমিকরা জেগে উঠছে, যেহেতু এখন আর সেরকম নেতা গোতা নাই, তো শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে আপডেট কোনো খবর আসলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমার ভিডিও অনেকে সার্চ করে দেখছেন, অনেকে জানার চেষ্টা করছেন যে বেতন এখনও বাড়ছে কিনা। তবে আসলে মালিক পক্ষ খুবই ঢিলামিশি করতেছে। আসলে এখানে বেতন খুবই অল্প দেওয়া হয়, তাদের ব্যবসা খুবই বড় কিন্তু তারা বেতন খুবই অল্প দেয়। তারা শ্রমিকরা চেষ্টা করতেছে আর মালিক পক্ষ বলছে ফ্যাক্টরি বন্ধ করে দিবে, এরকমও আওয়াজ দিচ্ছে। তো এত বড় ব্যবসা তারা বন্ধ করবে না। তো দেখা যাক, পরবর্তী কোনো খবর আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখনও সব জায়গায় আন্দোলন শুরু হয় না, বর্তমানে নাটোরে হচ্ছে। এখন 1 তারিখ আসলে পরে আপনাদেরকে বাকি ঘটনাগুলো জানিয়ে দেওয়া হবে যে বর্তমান পরিস্থিতি কী।